দাদু এটা আপনাদের কি পাস হইতেছে এই আসল তো ওই জীবনকর্তার লড়াই বন্দেয়াহম শ্রীগুরু শ্রীযুতাপদকমলম শ্রীগুরূনান বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগ্রজাতহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতম গৌরাদয় পুষ্পবন্ত চিত্তাসন্দতমনোদম সাদ্বৈতং সাবুদূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদনং সহগনা ললিতা বিশোখাঙ্গিনীতং চ ও নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ভেষ তত জয়মুদীরয়ে নমো অজ্ঞানমতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরয়োন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদ মন্ত্রমূলং গুরুবাক্যম মোক্ষমূলং গুরুকৃপা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রাণনামি হরিপ্রিয়ে নমো রাসোচ্ছব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকে রাধে পরমানন্দ বিগ্রহে নমো পঞ্চতত্ত্বয়াত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপতকং ভক্তয়াবতার ভক্তাখ্যাং নামামি ভক্তি শক্তিকং নাম নীলাচল নিভাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় তে নমো নমো বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবৈ নমো নমঃ নাম বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো গুরবে গুরবচন্দ্রায় রাধিকাস্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তয়ে তদ্ভক্তয়ে নমো নমঃ গ্রন্থের মঙ্গলাচরণে করিয়া আরম্ভন ওগো শ্রী গুরু বৈষ্ণব ভগবানে তিনের স্মরণ এই তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে পাই যেন শ্রী কৃষ্ণ প্রেম ধন শ্রীরূপ শ্রী সনাতন আমার ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ব্রজবাসী মোর কইল ব্রজে কইল বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হইতে প্রকাশ এই ছয় ব্রজবাসী মুই করি চরণ বন্ধন
যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি জীব উদ্ধারিতে আর কেহ নাই। বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু, ইহকালে পরকালে আমার দোহকালের বন্ধু। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাধি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম ভাকে বলম, কলহি নাস্তেব নাস্তেব গতিরন্যথা। গ্রন্থের মঙ্গলাচরণ করি সমাপন, কৃপা করে সাধু ভক্ত বৃন্দে আমার কর অপরাধ মোচন। জয় জয় জয়। বন্দে পরমাত্মা হরে কৃষ্ণ। জয় শ্যাম। যেটি আগুন লাগবে খেয়াল রাখেন। তুমি সাথ আমার লাইতে দাও। কোটিং রস করে বিলিং হয়েছে কেমন খাই মেসেজ হয়েছে। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, কৃষ্ণ কথা পিপাসু ভক্তগণ, সুধী সজ্জন সাধুজন মহৎগণ, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম আসছি, কিন্তু তারপর একটা পারিচ্ছেদ নিয়ে একটু আলোচনা করার একটু প্রয়াস করছি। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, সহকারে। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায় আশ্রম ধর্ম কথন। আশ্রম ধর্ম কথন হচ্ছে, আমি আদৌ যে গৃহে থাকি, এই গৃহ কিন্তু আমার নয়। যেখানে ঘরে সিংহাসন রয়েছেন, সিংহর আসনে উপবেশন করে আছে আমার পরমানন্দ প্রেমানন্দ পূর্ণ ব্রহ্মশ্রী ভগবান, অনাদির আদি গোবিন্দ। সে গৃহের আমি মাত্র একজন, উনি হচ্ছে রক্ষাকর্তা পালনকর্তা, আর আমি হচ্ছে সে গৃহের একজন কর্মচারী, ওনার আজ্ঞাবাহী একজন দাস। ওনার আজ্ঞা যেভাবে দেয় সেভাবে কার্য আমি সম্পন্ন করি। যেমন এমনও বৈষ্ণব মহাজন আছেন, যখন কোথাও যদি তিনি যেতে যদি চাইতেন, শ্রী চৈতন্য লীলামৃতের মধ্যে আছে, আমার ভক্ত ওনার কথা মনে পড়ছে না স্মরণে, উনি কোথাও যদি যাইতে চাইতেন তখন কি করতেন, অনাথের আদি গোবিন্দের কাছে আগে অনুমতি প্রার্থনা করতেন। রাজা ভরত কি করেছেন, ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে সেবা করার পরে পাদুকা সেবাটা কিন্তু উনিই দেখেছিলেন, যে
আমাদের এই শ্রীধাম জগতের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা দেখতে পাই বা আমাদের গুরুদেবের পাদুকা দেখতে পাই। এই পাদুকা সেবাটা প্রথম প্রচলন করেছিলেন একমাত্র রাজা ভরত। তিনি ভগবান শ্রীরামচন্দ্রের নিজের ভাতৃকে, নিজের জ্যেষ্ঠ ভ্রাতার পাদুকা দিয়ে সেবার মাধ্যমে আমাদেরকে জগতে প্রকাশ করেছিলেন কি এই পাদুকা সেবার। অর্থাৎ যদি ইহ জগতে যদি গোবিন্দ যদি নাও ওনার লীলা সংবরণ করে থাকে, কিন্তু এই পাদুকা হচ্ছে কিন্তু পাদুকা সেবা। অনেকগুলো সেবা আছে, গোবিন্দের আলেখ্য সেবা আছে, লীলাময় বিগ্রহরূপ সেবা আছে, ওনার এই তত্ত্ব শব্দ ব্রহ্ম এই গ্রন্থের পূজা সেটারও অর্চনা আছে, তারপর পাদুকার মাধ্যমে সেবার বিধান আছে। তো রাজা ভরত যখন কোনো আজ্ঞা যখন পালন করতেন তখন কি করতেন, ওই পাদুকার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন। আর সাজানোর পর যখন যে কোনো কাজে যাইতেন, যে কোনো শুভ কাজ করবেন, কোথাও যাবেন, যাওয়ার পথে প্রথমে কি করতেন বা কোনো কিছু আজ্ঞা পালন করার জন্য তিনি এই পাদুকাকে সিংহাসনে রেখেছেন। আর সিংহাসন থেকে তিনি নিচে একটা আসনে উপবেশন করে বলছেন, সিংহাসনের রাজা পাদুকা রূপে আমার ভগবান শ্রীরামচন্দ্র অধিষ্ঠিত আছেন, আর আমি হচ্ছে তার আজ্ঞাবাহী একজন দাস। উনি যাহা আজ্ঞা করবেন সে আজ্ঞা অনুযায়ী তিনি সে নির্দেশে কার্য পরিচালনা করবেন। তো পাদুকার মধ্যে ফুল দিয়ে এভাবে সাজায় রাখতেন। সাজানোর পরে কি করতো, যখন যে কোনো আজকে কোনো একটা কাজ করবে, কোনো একজন ব্রাহ্মণকে দান করবে, কোনো একজন মন্দির স্থাপনা করবে, কোনো যজ্ঞ করবে, কোনো আজকে রাজ্য শাসনের জন্য এই কার্য করবে, যাহা কিছু করতেন প্রভু শ্রীরামচন্দ্রের পাদুকার কাছে গিয়ে বলতো, প্রভু শ্রীরামচন্দ্র আপনি কি আদেশ করেন, আপনি যথা অনুমতি দান করবেন তখন আমি তা পালন করব। এখন প্রথমে তো তিনি বুঝতেই চান নাই, রাজা ভরত বুঝতেই চান নাই যে আদৌ আমি আসলে কিন্তু এই প্রভু শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছি, ওনার কারণে আজকে আমার কারণে ওনাকে বনবাসে যেতে হয়েছে। কই মাতার কাছে বলেছিলেন যে আমাকে এই মুহূর্তে আপনি প্রাণে মেরে ফেলুন, যদি আমাকে মেরে ফেলুন তাহলে প্রভু শ্রী রামচন্দ্র এখানে আসবে। আপনি প্রভু শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে আজকে আমাকে কলঙ্কিত করেছেন। জ্যেষ্ঠ ভ্রাতা আমার শ্রীহরি, আমার শ্রী রামচন্দ্র যখন বনে গিয়েছেন, সেখানে এখন বনে যাওয়ার পরে এখন এই সংসার, এই রাজ্য শাসন সবকিছু শূন্যময় হয়ে আছে। তখন এই কথা বলার পরে তখন পাদুকার দ্বারা যখন আনতে গেছেন প্রভু শ্রী রামচন্দ্রের পাদুকা, তখন আনতে গিয়ে বলছেন, প্রভু তুমি আবার ফিরে আসো। বলছেন না, আমি আজ্ঞা পালন করতে হবে। আমি যদি আজ্ঞা পালন না করি, প্রতিজ্ঞা পালন না করি, প্রতিশ্রুতি যদি পালন না করি, তাহলে পৃথিবীতে বাক্যের কোনো মর্যাদা থাকবে না, কথার কোনো দাম থাকবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু এই বাক্য জিনিসটা, মুখ দিয়েছে কথাকে রক্ষা করার জন্য, বাক্য যথেষ্ট সম্ভব এই বাক্য পরিচালনার জন্য যারা যারা দেখতে পাই আমাদের সনাতন শাস্ত্রে, এই ধর্মশাস্ত্রের মধ্যে দেখা যায় অনেক মহায় আত্মারা, যেমন রাজা ভরত, ভগবান শ্রীরামচন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, ওনারা পর্যন্ত বাক্য পালনের জন্য বনে গেছেন, সংসার সকল কিছু ত্যাগ করেছেন। কিন্তু আমরা আদৌ কয়জনে বা শ্রী গুরুদেবের কাছে যে গুরুদেব আমাদেরকে যে প্রবচন দিয়েছেন বা গুরুদেব যে বাক্য দিয়েছেন, আমরা আদৌ কতজনে বা সে বাক্য পালন করতে পারি? কিন্তু আমরা বাক্য পালন করতে পারছি না, কারণ আমরা বলি বাক্য ভ্রষ্টে অপরাধী, বাক্যকে ভ্রষ্ট হয়েছে, আমার লঙ্ঘন হয়েছে, আমি বাক্য পালন করতে পারি না। গুরুদেব আমাকে এই বাক্য, তুমি যে সকল বাক্য দিয়েছ, নির্দেশ দিয়েছ, সংসার তিতাব জ্বালা জ্বালিত হয়ে মায়াময় এই সংসারে এসে পুত্র পরিজনের চাপে পড়ে আমি তোমাকে যে সময় সেবা করার কথা, যে সময় ডাকার কথা, আমি সে সময় তোমাকে ডাকতে পারছি না। তাই তুমি অন্তত আমাকে কৃপা করে আমার ভুলগুলো ক্ষমা করে দাও। আমি তোমার শ্রীচরণে বাক্য ভ্রষ্টে অপরাধী রয়েছে, আমি বাক্য লঙ্ঘন করছি, সকাল থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত আমি তোমার বাক্যগুলোকে বারবার লঙ্ঘন করে যাচ্ছি। তুমি কৃপা করে আমার সকল ভুল অপরাধ ক্ষমা মার্জনা করে দাও। তখন এইভাবে যখন আমরা বলি, তো রাজা ভরত কি করছেন, এইভাবে যখন এই পাদুকার কাছে যখন আজ্ঞা চাইতেন, তো যদি যে কোনো আজ্ঞার জন্য যাহা আদেশ চাইতেন, ও পাদুকা থেকে একটা পুষ্প যখন ওনার হাতে পড়তো, তখন বুঝতেন যে এই কার্য করার জন্য ওনাকে আজ্ঞা দিয়েছেন, আদেশ দিয়েছেন প্রভু শ্রীরাম চন্দ্র পালন করার জন্য। তাহলে এইভাবে আমাদেরকে আজ্ঞা দিয়েছেন। তো আমরাও ঠিক একইভাবে আমরা যে গৃহে আছি, গৃহ সংসারে আছি, আশ্রমে রয়েছি, গৃহটা কিন্তু আসলে আমাদের আশ্রমের মতন। এখানে আমাকে ব্রহ্মচর্যময় সংসার যাপন করার জন্য বলছে, মনকে সংযম রাখার জন্য বলছে।
গৃহে থাকিও কিন্তু ব্রহ্মচর্য সংযম পালন করা যায়, ব্রহ্মচর্য পালন করা যায় যদি আমি মনকে যদি সংযত করতে পারি, মনকে যদি বিষয় বাসনা থেকে দূরে রাখতে পারি। পুত্র পরিজনের যতই আমাকে চাপ দিবে, কলি আমাকে প্রভাবিত করবে, মায়া আমাকে প্রভাব করবে, আকৃষ্ট করবে, কারণ এটা আপনাকে চাইবে না। ধর্ম করেন, ভজন করেন, সাধন করেন, এগুলো আপনাকে করতে দিবে না। কলিযুগের প্রভাব, এখানের আবহাওয়া এরকম। আপনি যদি এখন ইয়েতে যান, এই হিমালয় পর্বতের কাছে যান, বা পঞ্চগড়, এখন বাংলাদেশের পঞ্চগড়ের মধ্যে উত্তরবঙ্গে যদি যান, সেখানে আবহাওয়াই হচ্ছে ঠান্ডা, শীতল, একেবারে শীত। সেখানে গেলে এখন আপনি যদি মনে করেন আমি খালি গায়ে যদি সেখানে যাই, তাহলে সেখানে আপনি টিকতে পারবেন না, শীতের আর্দ্রতায় আপনাকে সেখানে নিঃশেষ করে ফেলবে। যেমন আপনি এখন ইতালির মতো দেশে যান, সেখানে কুয়াশা বরফ পড়তেছে, সেখানে আপনি সেই বস্ত্র পরে যেতে হবে, আপনাকে আত্মরক্ষা করতে হবে। সেই বস্ত্র আবরণ যদি না পরেন, তাহলে আপনার আত্মরক্ষা হবে না। তাহলে আপনাকে আত্মরক্ষা করতে হলে আপনাকে সেই বস্ত্র পরিধান করতে হবে, আর সেই বস্ত্রের প্রস্তুতি নিতে হবে। তো আমি এই কথায়, ভাগবতে অমৃত কথা এটাই আমাদেরকে বুঝাতে চাই যে আমরা যখন আমরা গৃহে থাকি, সংসারে থাকি, সে আমাদের বিষয়ে আসক্তি মনটাকে আমরা যদি ওই আত্মরক্ষা ভাগবত কথা দ্বারা, হরি কথা দ্বারা, কৃষ্ণ কথার দ্বারা যদি আমার মনটাকে যদি বেষ্টন করতে পারি, মনটাকে যদি আমি সে পোশাকের দ্বারা যদি পরিচ্ছেদ ধারণ করাইতে পারি, তাহলে আমার মনটাও সংযত হবে। আর আমি যদি সে মনটাকে যদি দেখা যায় কি, ওই যে আমি এখন যদি যেখানে যে পরিবেশ, যেমন আপনি এখন উত্তরবঙ্গ গেলে সেখানে হচ্ছে আপনার শীতকালীন পরিবেশ। আপনি যদি দক্ষিণবঙ্গে যান বা যেখানে রৌদ্র তাপ পড়ে, হ্যাঁ, আফ্রিকার মতো দেশে যান, সেখানে হচ্ছে রৌদ্র তাপ পড়ে, সেখানে গরম। মরুভূমির দেশে যান, সেখানে গরম, সেখানে আপনি শীত পাবেন না। সেখানে আপনি আবার বস্ত্রঘাত দিতে গেলে সেখানে আপনার দেহের মধ্যে বিস্ফোরা জন্ম নিবে, কারণ সেখানে পরিবেশ হচ্ছে ওরকম। তো সুতরাং আপনাকে যেখানে যে পরিবেশ, সে পরিবেশের সাথে মানানসই হয়ে আপনাকে চলতে হবে। তো তদ্রুপ বলছে যে আশ্রম ধর্ম কথনান্তর আমাকে এই কথাই বুঝাচ্ছে, কলির প্রভাব, কলির মায়া, এই পরিবেশ আপনাকে চাইবে না যে আপনি ধর্ম করেন, কর্ম করেন, ভাগবতী কথা করেন, কৃষ্ণ কথা করেন, কিন্তু আপনাকে আত্মরক্ষার জন্য। যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, তখন আমরা দেখতে পাই কি মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় রক্ষা করে প্রাণকে বাঁচানোর জন্য। যেমন যখন বন্যা হয়েছিল, তখন মানুষ কোথায় গেছে? উঁচু উঁচু ভবনে গেছে। কিসের কারণে গেছে? উঁচু উঁচু ভবনে গিয়েছে তার প্রাণ রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য। সে যদি আরেক তালা উপরে উঠতে চাইতো, যদি সুযোগ থাকতো, সে উপরে উঠতো। কিন্তু আমরা যে কলির প্রভাব, কলির মায়াময় সংসার যে আমাদেরকে প্রভাবান্বিত করছে, আমাকে যে ভজন পথ থেকে, সাধন পথ থেকে আমাকে বারবার পিছনে ফেলে দিচ্ছে, তারপরও কেন আমরা সাধন উন্মুখী হচ্ছি না, ভজন উন্মুখী হচ্ছি না, ভাগবত সঙ্গ কেন আমরা শ্রবণ করছি না? আমরা আমাদের আত্মার কথা চিন্তা করছি না। তাহলে আমাকে আত্মার কথা চিন্তা করতে হবে, আমাকে উদ্ধারের পথের কথা চিন্তা করতে হবে। তাহলে দেখা গেছে কি আমরাও যখন যে স্থানে যাব, যখন যেখানে যাব, আমরা আমাদের গৃহের মধ্যে আমাদের থাকা সেই অধিষ্ঠিত সিংহাসনে অধিবেশন করা অনাদের আদি গোবিন্দের বিগ্রহ রয়েছে, সেখানে শ্রী গুরুদেব রয়েছেন, তাদেরকে প্রণাম করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনি যাত্রা করেন, আপনার সেই সকল যাত্রা অবশ্যই শুভ কার্য সম্পূর্ণ হবে। কারণ হে গোবিন্দ, গুরুদেব, এই গৃহ সংসার সবই তোমার, আমি শুধু সেই সংসারে মাত্র দুদিনের জন্য বসত করতে এসেছি, থাকতে আসছি, আমি এখান থেকে আবার চলে যেতে হবে। তুমি তোমার এই সংসারকে দেখে রাখবে, তোমার পুত্র, তোমার বংশ, সকল কিছু তোমার কাছে আমি অর্পণ করে দিয়েছি। আর গোবিন্দ বলছেন, যে ভক্ত আমার কাছে সর্বকিছু অর্পণ করে দেয়, আমি তার সকল কিছু নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করি। তো আজকের এই শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায় আশ্রম ধর্ম কথনে এই কারণে আসছে যে আশ্রমে আমরা থাকি, গৃহে থাকি, কিন্তু আমরা গৃহে হয়ে ব্রহ্মচর্য সংযম করছি না, মনকে সংযত করছি না, মনকে সংযমতা করছি না, যার কারণে আমার উদ্ধার হচ্ছি না। এখন আমরা সেখানে জানবো আমাদের আদৌ কি কর্ম না করিলে আমাদের উদ্ধার কি হবে, আমাদের কি কি কর্ম করা প্রয়োজন, সেটা নিয়ে আশ্রমে থাকতে হলে, গৃহে থাকতে হলে, গৃহ আশ্রমে থাকতে হলে আমাদের কি কি করণীয়। নারদ বলেন, শুন পাণ্ডুর নন্দন, আশ্রম ধর্মের কথা কহিবি বরণ। নারদ বলছেন, শুনো পরীক্ষিত মহারাজ, পাণ্ডুর নন্দন, আজ যুধিষ্ঠির মহারাজকে বলছে, পাণ্ডুর নন্দন বলছেন যে আশ্রম ধর্মের কথা শোনো। সে নারদকে বলা যুধিষ্ঠির মহারাজের মধ্যে যে কথোপকথন হচ্ছে, সে কথাটা পুনরায় সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আবার শ্রবণ করাচ্ছেন। জিতেন্দ্রিয় ব্রহ্মচারী
হয় যে জন গুরু গৃহে থাকি করে মঙ্গল সাধন। ইন্দ্রিয়কে আমরা বারবার বলছি, যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি জিতেন্দ্রিয়। আর সে জিতেন্দ্রিয় ব্রহ্মচারী। ব্রহ্মচারী আমরা সে আগের মতো ব্রহ্মচর্য রক্ষা করার জন্য বনের পথে বা দেখা গেছে কি কোনো বনে গমন করতে পারবো না, অরণ্যে যেতে পারবো না। তার জন্য মহাপ্রভু বলে গেছেন তুমি গৃহে থাকো, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু মন প্রাণ যেন তোমার অন্তরের মধ্যে গৃহ যেন না থাকে, গৃহের বাসনা যেন তোমার মনকে যেন প্রবৃত্ত না করে, আকৃষ্ট যেন না করে। যদি তোমার মন প্রাণকে যদি আকৃষ্ট করে গৃহ সংসার, তবে কি হবে? তবে তোমার এই মন তাহলে কি হবে? ভগবত ভজনের উন্মুখী হবে না। মনকে সংযম করো, মন সংযমী করো। এই কারণে জিতেন্দ্রীয় ব্রহ্মচারী হয় যে জন গুরু গৃহে থাকি করে মঙ্গল সাধন। দেখেন আমরা পাঠ চলাকালীন সময় মনোযোগ ভাগবত উন্মুখী রাখবেন। কি হচ্ছে বাইরে কিছু সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন নেই, কারণ এখানে হচ্ছে ভাবের বিনিময়। আপনি ভক্তির ভাবটা বিনিময় করছেন আর ভাগবত অমৃত কথা সোজা বিনিময় হচ্ছে। আপনার চোখগুলো যখন ভাগবতের দিকে দৃষ্টি থাকে তখন কি হয়? আপনি ভাগবত কথার প্রতি উন্মুখী হয়ে আছেন। আর আমাদের দেহের মধ্যে মনটাই বিরাজ করে আমাদের চক্ষু দেশের স্থিতিতে। চক্ষু যেদিকে যায় সেদিকে নিয়ে একটা ভাবনা সে তৈরি করে ফেলে, সাথে সাথে এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, এটা কেন করছে, ওটা উনি কেন এসেছেন, নানা রকম চিন্তা তৈরি করে ফেলে। তাই আমরা ভাগবত যখন শ্রবণ করবো ভাগবতের দিকে লক্ষ্য রাখবো। যিনি শ্রবণ করাচ্ছেন আর ভাগবত যেখানে পাঠ চলছে সেইটার দিকে দৃষ্টি রাখলে ভাগবত কথাই শ্রবণ করাতে, পরিবেশন করাতেও ওনার কাছে অমৃতময় মনে হবে। তো যে কথায় আসছি ব্রহ্মচারী, তখন বলছে দেখেন সংসার হচ্ছে কি, মহাশ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন পদ্রপত্র জল যথা অঠাই জলে যথা নিমজ্জিত না হয়, গৃহরূপ সংসারে তথায় মোহমায়া সংসারে নিমজ্জিত তথায় না রয়। অর্থাৎ এটার দ্বারা তিনি এটাই প্রকাশ করতে যাচ্ছেন যে জল যত অঠাই হোক, জল যত গভীর কি গভীর স্রোত হোক, কিন্তু একটা শাপলা ফুল গাছ দেখবেন, একটা পদ্ম ফুল গাছ দেখবেন, সে অঠাই জলের মধ্যে কিন্তু সে ভেসে ভেসে বেড়াচ্ছে। সে কিন্তু এত জলের মধ্যে এত কিছু ডুবে গেল কিন্তু সে কখনো ডুবে না। তো আমার সেই মন প্রাণটাও যদি আমরা যদি এই বিষয় সংসারের মধ্যে যাই হোক, সুখ আসুক, দুঃখ আসুক, ব্যাধি আসুক, বিঘ্ন আসুক, তারপর আমি ভাগবত শ্রবণ করব। যাই হোক আমি ভাগবত শ্রবণ করতে যাব, হরি সবাই যাব, ধর্ম সবাই যাব, যাই হোক না কেন, এই সকল ভাবনা নিয়ে যদি আপনি যদি মনের মধ্যে থাকেন, ভাগবত উন্মুখী হয়ে যদি থাকেন, তাহলে মায়াময় সংসারের মধ্যে আপনি ভাসতেছেন। আপনি একমাত্র মুক্ত জীব হতে পেরেছেন। আর এই মায়া সংসারের মধ্যে যিনি এই জলের মধ্যে, সাগরের মধ্যে যিনি ডুবে গেছেন, তিনি এই মায়া সংসারের জলের মধ্যে ডুবে নিমজ্জিত হয়ে বদ্ধ জীব হয়ে তিনি গেছেন। তাহলে আপনাকে কি করতে হবে? এই জলের মধ্যে ভেসে বেড়াতে হবে। তাই ভেসে বেড়ানোর জন্য দরকার হচ্ছে একটা মনকে শুধু সংযম করা, মনকে ভাগবত চেতনায় উন্মুখী করা। ভগবত চেতনায় উন্মুখী করলে, ভাগবতের কথা ভক্তি চেতনায় উন্মুখী করলে, তখনই আপনার এই মনটা যদি আপনার এই ভাগবত কথার প্রতি যদি রুচি আসে, ভাগবত কথা শুনতে যদি ভালো লাগে, তখন কৃষ্ণ কথাই মধুময় মনে হবে। আর যদি আপনি মনটাকে যদি ওই রকম চেতনা না রাখেন, যে চিন্তা করলে হরে কৃষ্ণ, আমরাও আসি, আপনারা আহ্বান করেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে বিনিময় ভাগবত কৃষ্ণ কথা পরিবেশন করার জন্য, কিন্তু আপনারা যদি সঠিকভাবে সেটাকে যদি সাদরে গ্রহণ করে না নিয়ে যদি জীবন পথে উপলক্ষ না করতে পারেন, সকল ভক্তের সহযোগিতায় প্রতিটি মাস, প্রতি বছরই মাসব্যাপী ভাগবত কথাগুলো শ্রবণ করেন, তা কিসের জন্য? আমাদের সংসার জীবনে আমাদের মনের পরিবর্তন হয়, মনটা যেন ভক্তি চেতনা আসে, মনের মধ্যে যেন একটু ভক্তি কৃষ্ণ কথা চেতনা আসে, মায়াকে যেন আমরা ভুলে যেতে পারি, মায়া সংসারের প্রতি যেন কিছুটা নিবৃত্তি আসে। মায়া সংসারে তো সারাটা বছরের মধ্যে আমরা 365 দিনের মধ্যে 335 দিনে তো মায়া সংসারে থাকলাম, মায়াময় সংসারে তো রয়েছে। 30টা দিন অন্তত ভাগবতের জন্য দান করি। সেই 30টা দিন যদি আমরা ভাগবত কথা শুনে যদি 335টা দিনকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে শ্রীমৎ ভাগবত কথাই সার্থক। তো তাহলে বলা হচ্ছে
হরে কৃষ্ণ ধ্বনি দেওয়ার পরে এটার দ্বারা হচ্ছে আপনাকে আরো প্রেম আনন্দমুখী হবে। সেখানে আবার কথা শুরু করে দিলে তো আর ধ্বনিটার কোনো ইয়ে হলো না। ধ্বনি দ্বারা হচ্ছে কি আমি জাগ্রত অবস্থায় থাকা, মাঝে মাঝে যখন ঘুম আসে, যখন এসে একটু ধ্বনি উল্লুধ্বনি করলে কি হয়, ঘুমটাও চলে যায়। তারপরে নিজে চেতনা আসে যে আমি ঘুমের দিকে চলে যাচ্ছি না, সাধু বৈষ্ণবের পাশে ধ্বনি দিতেছে, তার মানে কি আমার ভাগবত শ্রবণ করতে হবে, এটার দিকে খেয়াল রাখতে হবে। তো তখন বলছে এরকম গোবিন্দ গীতার মধ্যে বলছেন, হে অর্জুন, গীতারূপ তরণী, সংসার সাগর হইতে যিনি পার হইতে চান তিনি গীতারূপ তরণী সাহায্যে এই সংসার নদী থেকে পার হইতে পারেন। ভক্তির রূপ তরণীর দ্বারা এই একমাত্র সংসার থেকে পার হইতে পারেন। এই সংসার থাকবে, সমুদ্র সারা জনম থাকবে, সমুদ্রের জল কখনো শুষ্ক হবে না, কিন্তু এই সমুদ্র দিয়ে তোমাকে ভব পারে যেতে হবে। নদীকে পার করে তুমি যদি এই পার থেকে ওই পারে যেতে হয়, তোমাকে এইখান থেকে ওইখানে যেতে হলে তোমাকে নৌকায় উঠতে হবে, নৌকা ধরতে হবে। আর সে নৌকায় উঠলে নৌকার মধ্যে এমন ভাবে চালাতে হবে যেন নৌকার মধ্যে জল যেন না জমে। জল যদি জমে যায়, জল জমতে জমতে যদি জল জমে যায়, তাও খেয়াল রাখবা জলগুলো সিঞ্চন করে ফেলে দেওয়ার জন্য। যদি সেদিকে যদি লক্ষ্য না রাখো, যদি জলের নৌকার মধ্যে যদি জল আস্তে আস্তে ভরতে থাকে জল, তখন কি হবে, এক সময় নৌকায় মাছ নদীতে ডুবে যাবে। তদ্রুপ আমাদের এই দেহটাই হচ্ছে তরী। এই দেহ তরীকে আমরা বলি গোসাই জলধরে কৃপা বাড়ি বেশে যাবে আমার দেহ ধরি। গুরুদেব কৃপা করছেন, জলের ধারা প্রবাহিত করছেন, কৃপা বাড়ি দ্বারা আমাকে কৃপা করছেন, আমার এই নয়ন বাড়ি দ্বারা কৃপা বাড়ি দ্বারা তিনি কৃপা করে যাচ্ছেন। কিন্তু ভেসে যাবে আমার দেহ তরী, তো ভাসবে ঠিকই, কিন্তু আমি যদি মাঝ নদীতে গিয়ে যদি ওই চালানোর ভুলের কারণে মাঝ নদীতে গিয়ে যদি নৌকাকে যদি জলের দিকে প্রবাহিতের মধ্যে যদি ডুবে ফেলি, তাহলে সেই নৌকা জলের মধ্যে ডুবে যাবে। তা আমাকে সব দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমি পারবো না সংসারকে ত্যাগ করতে, কারণ এই সংসারের জন্ম হওয়ার কারণে আজকে আমি কৃষ্ণ ভজন করতে পারছি। এই সংসারে আজকে আমার মা বাবা সন্তান হিসেবে লালন করাতে, পালন করাতে, বড় হওয়াতে আজ আমি সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পারছি। যদি সেদিন মা বাবা যদি সন্তান নেওয়ার জন্য যদি আগ্রহী না হতেন, তাহলে তো আমি ভবান্নবে আসতে পারতাম না, আর এই সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পারতাম না, ভাগবতামৃত কথা শ্রবণ করতে পারতাম না, প্রসাদ চরণামৃত গ্রহণ করতে পারতাম না, গুরু গোবিন্দের দর্শন করতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। অর্থাৎ জীব যদি, আমি যে কারণে বলছি আজকে দুই প্রহরের পাঠের মধ্যে বীজাঙ্কুর সমান, আমরা হচ্ছে প্রত্যেকটা জীবের বীজ অঙ্কুর। আর এই বীজ অঙ্কুর দিয়ে যখন একটা জীব সৃষ্টি হয়, একটা জীব এসে ভজন করার জন্য চেষ্টা করে, তবে সবার ভাগ্যে কৃষ্ণ ভজন হয় না। হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ কেউ আমাকে জানিতে চায়, কদাচিৎ তার মধ্যে কদাচিৎ কেউ আমাকে পেয়ে থাকে। তো তদ্রুপ একটা অনুষ্ঠানের মধ্যে দেখা যায় কি 300, 350, 400, 500 মানুষের আয়োজন থাকে, হাজার ভক্তের আয়োজন থাকে, কৃষ্ণ কথা সবাই শ্রবণ করতে পারে না। ওইটা ওনার কৃপা লাগে এবং পূর্বজন্মের স্বীকৃতি। মনে করেন আজকের এই দিনটাও যে আপনি ভাগবত শ্রবণ করতে পারছেন, সেটাও স্বীকৃতির ফল, এবং আপনার ওনার ভাগবতের কৃপা আছে বলে আজকে ভাগবত শ্রবণ করতে পারছেন। যদি আজকে ভাগবত শ্রবণ যদি না করতে পারতেন, কোনো একটা কাজের মধ্যে বিপদের তাড়নায় ব্যাধিগ্রস্ত হয়েছেন, তার মানে আজকে আপনার জন্য ভাগবতের কৃপা হয়নি। তাহলে ভাগবত শোনার জন্য ভাগবতের কৃপা থাকতে হবে, ভাগবতের কৃপা হলে ভাগবত কথা শোনা যেতে পারে। তো তখন বলছে জিতেন্দ্রীয় ব্রহ্মচারী হয় যেজন, এই ব্রহ্মচর্য, তখন আমি সংসারের মধ্যে থাকবো, জলের মধ্যে আমাকে ভেসে যেতে হবে, জল ছাড়া আমি পার থেকে ওই পারে যেতে পারবো না। আর নৌকাও যদি না থাকে, তাহলে সেই নদীর মধ্যে এই ভব পারে আসা যাওয়ার কোনো মাহাত্ম থাকবে না। তার জন্য নৌকারও যেমন প্রয়োজন আছে, জলেরও প্রয়োজন আছে। যেমন নৌকা বানাইলেন, কিন্তু জল যদি না থাকে এই স্থূলের উপরে, অর্থাৎ স্থলপথে তো আর নৌকা চলবে না, নৌকা চলতে হলে কোথায় চলবে, জলপথে চলবে। তো তদ্রূপ মায়াময় সংসার, এই যে আমরা যে সংসার দেখি, এই সংসারে আমাকে সৃষ্টি হতে হবে, এই সংসারে থাকি মা বাবার সেবা করতে হবে, এই সংসারে থাকি সন্তানাদিকে লালন পালন করতে হবে, এই সংসারে থাকি ভাগবত কথা শ্রবণ করতে হবে, এই সংসারে থাকি গুরু সেবা করতে হবে, এই সংসারে থাকি গুরু বাক্য পালন করতে হবে, এই সংসারে থাকি নিত্য আত্মার উদ্ধার করতে হবে, সকল কিছু এই সংসারে থাকি করতে হবে, এই সংসার ছাড়া কোনো উপায় নেই। তাই বলছে তোমার মনকে এরকম করো, নিত্য মুক্ত করো, নিত্য। ওই কারণে বলছে গীতার মধ্যে দুইটি কথা, একটা বলছে কি তত্ত্বদর্শী ব্যক্তি, আর একটা হচ্ছে বিষয় ব্যক্তি। তত্ত্বদর্শী ব্যক্তি কৃষ্ণ কথা শোনার জন্য আগ্রহ থাকে, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণ ভক্তি যদি পাইতে হয়, এটা জন্মটা নেয় সাধুর সঙ্গ থেকে, স্পর্শ থেকে, হরিকথা আস্বাদনের মাধ্যমে কৃষ্ণ ভক্তির জন্ম হয়।
তো সুধীজন, ভাগবতামৃত কথার যে পরিবেশনায় যে কথা আমরা আসছি, সেখানে আমরা এই যে মায়া, ত্রিতাপজনিত যে আমাদের এই সংসারের মায়া আছে, অনিত্য মায়া, সে অনিত্য মায়াকে কাটানোর জন্য আমাদের ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। ভাগবত কথা যখন আমরা শ্রবণ করব, কৃষ্ণ কথা যখন, হরি কথা যখন শ্রবণ করব, তখন অনিত্যময় মায়াটাকে আমার ছিন্ন করে সেখানে কৃষ্ণের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি মায়ার ভাবটা সৃষ্টি করবে, যে ভক্তি মায়া, কৃষ্ণ মায়া আমাকে সেখানে অন্তরে স্থাপিত করবে। তার জন্য তো ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনবেন। যদি দেখেন আপনি যাহা শুনবেন তাহাই আপনার প্রিয় হবে, যেমন চিন্তা তেমন গতি। যদি আপনি যদি সবসময় একজনের দুজনের যদি সংসারে কাউকে নিয়ে কথা বলেন, ঘৃণা করেন, বা কাউকে নিয়ে যদি সারাদিন জল্পনা কল্পনা করেন, আপনার চিন্তাতে, বুদ্ধিতে সবসময় ওনার কথা নিয়ে ভাসবে। আর আপনি যদি ভাগবতের কথা চিন্তা করেন, কৃষ্ণ কথা নিয়ে যদি ভাসেন, তখন আপনার চেষ্টা হবে কি, ভাগবত কথা হইতেছে, গতকালকে তো একটুটুক শ্রবণ করছে, আজকে একটু যাই, আজকে হরিনাম, গতকালকে এই হরিনামটা শ্রবণ করছে, আজকে এই হরিনামটা শ্রবণ করার জন্য যায়, কালকেও একজন বৈষ্ণবকে দর্শন করছে, আজকে এই বৈষ্ণবটাকে দর্শন করার জন্য যায়। কারণ আপনিও সারাটা দিন এগুলো নিয়ে ভাবনা ভাবেছেন, চিন্তিত করেছেন বলে আপনার কাছে ভাগবত কথা, কৃষ্ণ কথাটা বড়ই মধুময় মনে হবে। তার জন্য আমাদের বলছে, গৃহে থাকিও কিন্তু আপনি সন্ন্যাসী হতে পারেন, যদি মনকে সন্ন্যাসী করেন। মনটাকে যদি সন্ন্যাসী করতে পারেন, তবে গৃহে থাকিও আপনি সন্ন্যাস জীবন যাপন অতিবাহিত করতে পারেন। তাই আপনাকে সবচেয়ে বড় কথা আমরা বলি যে, কুটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। শুধু এমনি বৈষ্ণবত্ব গ্রহণ করলে হবে না, তার পাশাপাশি মন থেকেও বৈষ্ণবত্ব গ্রহণ করতে হবে, মন থেকেও বিষয় বাসনা নিবৃত্তি করতে হবে। আমাকে চিন্তা করতে হবে, আমি যখন একজন বৈষ্ণব হয়েছি, তখন আমাকে চিন্তা করতে হবে যে অন্তত ভক্ত সঙ্গ, যেখানে ভক্তের আহ্বান হয়, কষ্ট হোক যায়, একটু প্রসাদ চরণামৃত পাই, অন্তত তাদেরকে আনন্দ এবং তার মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য চেষ্টা করি। এবং আমি গৃহে থাকি, আমি যদ্দূর পারি আমি সাধুগুরু বৈষ্ণবের জন্য কর্ম করতে হবে। একজন বৈষ্ণব শুধু বৈষ্ণব হলে তিনিও কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয়। কারণ আপনি সারা জীবন 365টা দিন যদি আপনি বৈষ্ণব হয়ে যদি সকল ভক্তের অন্ন গ্রহণ করে আইলেন, কিন্তু একদিন আপনি যদি ভক্তবৃন্দদের মাঝে অন্ন বিতরণ না করলেন, তাহলে তো আপনি সেই অন্যের কাছে ঋণী হয়ে রইলেন। তাই বৈষ্ণব হয়েও যদি আপনি সারাদিন একজন ভক্তকে সেবা করেন, আপনি না 2জন ভক্তকে সেবা করেন, বৈষ্ণব হয়েছে, মহাপ্রভু চাপরাস নিয়েছেন, আপনার হয়তো অর্থ সামর্থ্য এত বেশি নেই, বা আপনার পরিবেশ অতটুক নেই, তাহলে আপনি যে পরিবেশে আছেন ওই পরিবেশ থেকে আপনি গোবিন্দ সেবা দিয়ে, গুরুদেবের সে আরাধনা করে আপনি 2-1জন ভক্তকে দিয়ে প্রসাদ বিতরণ করাইলেও গোবিন্দ বলবে যে আপনি বৈষ্ণব হয়েছেন, আপনি দেহ খাজনাটা পরিশোধ করেছেন। সারা জীবন শুধু মানুষের বাড়িতে ভোগ রান্না করে নিজে সেবা গ্রহণ করলে হবে না, আপনিও কিন্তু একজন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। আপনি বৈষ্ণব হয়ে আরেক বৈষ্ণবের সেবা করতে হবে, কারণ ওই বৈষ্ণবের কৃপার দ্বারা আপনিও উদ্ধার হতে পারে। এখন তখন বলছে, জিতেন্দ্রিয় ব্রহ্মচারী হয় যেই জন, আমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, গুরু গৃহে থাকি করে মঙ্গল সাধন। তাহলে বলছে কি, আমরা যেদিন গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি, গুরু থেকে নাম গ্রহণ করার পর গুরুদেবের বাড়িতে স্থিতি করা কর্তব্য, কিন্তু আমরা গুরুদেবের বাড়িতে থাকতে পারি না, ওই যে মায়াময় সংসারে ব্যস্ততা। কিন্তু দেখেন শ্রীকৃষ্ণ বলরাম গুরুর বাড়িতে রয়েছেন, কতদিন রয়েছেন, কত দিন রাত রয়েছেন গুরুর বাড়িতে, সেবা করেছেন, পূজা করেছেন। ওনাদেরও তো সংসার ছিল, ওনারা তো সংসার, এটা ওনার তো, আমাদের তো সামান্য সংসার, ওনার তো জগৎ সংসার, বিশাল বড় সংসার। নন্দ মহারাজা, নন্দ বাবা আছেন, মা দেবকী রয়েছেন, সেখানে আবার গোষ্ঠের গাভীগুলো পালন করছে কিনা, মা বাবা কেমন রয়েছেন, ওনারা তো সে চিন্তা করেন নাই। ওনারা গুরুর বাক্যকে মন্ত্রমূলক, মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জন, গুরু বাক্যম সদা সত্যম সত্যমেব পরমম পদ। তদ্রুপ বলছে কি, আমাদেরকে তখন তিনি গুরু বাক্য দিয়েছেন, বাবা তোমাদের এই গৃহে থেকে এই সকল কর্ম আদি করতে হবে, এইভাবে থাকো, এইভাবে করো। তারা তো তাড়াহুড়া করে না, আজকে আসছি দৌড় দিই চলে যাবো বাড়ির দিকে, তারা কিন্তু এই তাড়াহুড়া করে নাই। এখন আবার আমাদের যে গৃহে থাকি, এই গৃহটা কার গৃহ? এটাও বলছি যে গুরুদেবের গৃহ, এটাই তো গোবিন্দের গৃহ। যে 10তলা 5তলা বিল্ডিংটা করছেন, এটাকে আদৌ কি যাওয়ার পথে নিয়ে যেতে পারবেন? তো যেহেতু ওনার জন্য করছেন, ওনার জন্য রেখে গেছেন, তাহলে কার ঘর? এই গোবিন্দের ঘর, গুরুদেবের গৃহ। ওনার বিগ্রহ থাকবে, ওনার সবকিছু থাকবে, থাকবেন না শুধু আপনি। ওনার ঘরে উনিই থাকবেন, আপনি থাকবেন, আপনি চলে যেতে হবে।
তাই এই কারণে উনি বসে কোথায়? সিংহাসনে, আর আমরা বসি। তো এই কারণে অনেক সময় সিংহাসনের যত্ন নিই না। একজন বলছে যে আসলে ঘর বানাইতে প্রথমে কি বানাই, ওই এখান দিয়ে ড্রয়িং রুম হবে, ওই দিক দিয়ে বিশাল বড় ঘর হবে, কিন্তু ওই ভগবানের সিংহাসনের বেলায় যখন আসে, গোবিন্দের ঘরের কথা যখন আসে, এখানে ছোট্ট একটু ছোটখাটো রাখলে হয়। তো আমি যেরকম ছোটখাটো রাখি, আমার ভক্তিটাও ছোটখাটো হয়ে যায়। বেশি জায়গা লাগবে না, অল্প কত জায়গা হলে হবে। তাহলে আমাকে রাখতে হবে এমন জায়গাতে গোবিন্দকে বিগ্রহ রাখলে যেন আমি দরজা খুললে যেন আগে গোবিন্দকে দর্শন করতে পারি, এবং যাওয়ার সময় আসার সময় যেন দর্শন করতে পারি, ঠিক আছে। এবং ওনার সিংহাসনটা দেখা গেছে কি ঘরের মধ্যে বাতি লাগছে কতগুণ, কিন্তু সিংহাসন সোফা হয়েছে আমাদের কি কাঠের? সেগুন কাঠের, দামি কাঠের সোফা, বিশাল ভালো। কিন্তু সিংহাসনের বেলা আইলে ভাঙাচুরা জিয়ান আছে, আর নইলে বাস্কেট বুস্কেট কোনো রকম এমন অবস্থা, মানে গোবিন্দের সাথে গোবিন্দের ঘেঁষাঘেঁষি হচ্ছে। তারপরে দেখা গেছে এমন ভাবে করুণ পরিস্থিতিতে ভগবানকে রেখেছেন যে তাহলে তার গৃহ সংসার আলোকিত হবে কিভাবে, উজ্জ্বল হবে কিভাবে? যদি সংসারের মধ্যে গোবিন্দ যদি আলোকিত ভাবে যদি সংসারে না থাকে, তাহলে তার গৃহ সংসার কখনো আলোকিত হবে না। তাই গোবিন্দকে, গুরুদেবকে আলোকিতময় সংসারে রাখলে সে গৃহ সংসার অবশ্যই তার এবার অর্থে হোক, জ্ঞানে হোক, ভক্তিতে হোক, তার ধর্মে হোক, কর্মে হোক, এক না বা জীবন পথে হোক, তার একভাবে না একভাবে তার জীবন পথে আলোকিত হবে। একটা দিকে না একটা গুণে না একটা গুণে তার আলো বর্তিকা প্রকাশ হবে, কারণ সে আলোর মহিমা আছে। এই কারণে তো আমরা গোবিন্দ চরণে দীপদান করি। দীপদানটা করি কি কারণে? গোবিন্দের কাছে কি আলোর অভাব আছে আসলে? না। জগৎ সংসারকে যিনি আলোকিত করে রাখছেন, তার কাছে কিসের আলোর অভাব? তিনি তো আরো আলো দান করছেন আমাদের জন্য। তার জন্য কি হয়, আমরা গোবিন্দকে দীপ দান করি, গোবিন্দ শ্রী পাদপদ্মে এই কারণে দিই যে গোবিন্দ আমার ভক্তির আলো, জ্ঞানের আলোটা প্রস্ফুটিত করে দাও। আমার অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি, আমার জ্ঞানের আলোটা যদি প্রকাশ করো, ভক্তির আলোটা যদি প্রকাশ করো, তবে আমি আরো বেশি বেশি করে তোমার নাম গুণাগুণ করতে পারবো, বেশি বেশি করে তোমার ধর্মস্থানে যেতে পারবো, বেশি বেশি করে তোমার নাম ক্রিয়াদি করতে পারবো। তাহলে এই কারণে আমরা গোবিন্দের চরণে দীপ দান করি, আর এই দীপের আলোটা গোবিন্দের কাছে যায়, আর গোবিন্দ আমাদেরকে কৃপা করে কি দেয়? সেই আলোটা, ভক্তির আলোটা আমাদেরকে হৃদয়ের মধ্যে প্রদান করে। আর যার দ্বারা ধনে, যার দ্বারা আমরা কি হয়, ভক্তিতে, জ্ঞানে, জীবন পথে আলোকিত হয় আমাদের জীবনে। এই কারণে শ্রী গোবিন্দের পাদপদ্মে আমাদেরকে দীপদান করতে হয়। দীপদান এই কারণেই করি যে গোবিন্দ আমার ভক্তির আলো, অন্ধকার গুছিয়ে দিয়ে আমার হৃদয়কে আলোক মণ্ডিত করো। আমি অন্ধকারে আছি, যদিও আমি এই লাইটের বাতি দিয়ে এটা দিই, কিন্তু আসলে এই আলো নাই। আমার যতটুকু জানার অজ্ঞান অন্ধকারে আমি নিমজ্জিত আছি, তবু প্রভু তুমি আমার আলোর পথে দিশারি করো। সংসার পথ থেকে কিভাবে আমি উদ্ধার হতে পারি, উদ্ধারের পথ জীবন আলো। কৃষ্ণ ওগো ত্রিসন্ধ্যা গায়ত্রী জপি, গুরু আর দেবে উপাসনা করিবে নয় অতীব গৌরবে। বলছে কি ত্রিসন্ধ্যা দিবে। কয়টি সন্ধ্যা? 3টি সন্ধ্যা দিবে। এই যে আমরা সন্ধ্যা করি বা সন্ধ্যা শব্দটার অর্থ কি সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। আমরা অনেকজনের নাম গ্রহণ করেছি, কিন্তু নাম নিয়ে আমাদের জানা নাই। ভাগবত বলছে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে আমার গুরুদেব আমাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র আমার গুরুদেব আমাকে দিবে। তার মানে বোঝা যাচ্ছে ভাগবত বলছে তাহলে দীক্ষা বলে একটা কোনো কথা আছে নাকি? এটা তো ভাগবত প্রমাণ করে যে দীক্ষা মন্ত্র বলে কোনো কিছু পৃথিবীতে আছে। যে দীক্ষা মন্ত্র আছে এটা ভাগবত স্বীকার করে, এবং এটা জীবগণকে শিখায় যে দীক্ষা মন্ত্র না নেওয়া পর্যন্ত আত্মশুদ্ধি কখনো হয় না। তার জন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপি গুরু আরো দেবে উপাসনা করিবেন অতীব গৌরবে। 3টা সন্ধ্যা করার জন্য বলছি। এখন সন্ধ্যা শব্দটার অর্থ কি? সন্ধ্যা শব্দের অর্থ হলো ঈশ্বরের সাথে জীবের সম্বন্ধ করা। সন্ধ্যা করা মানে হচ্ছে কি ঈশ্বরের সাথে জীবের সম্বন্ধ করা, সম্পর্ক করা। অর্থাৎ ভবপারের এ পারে আমি গোবিন্দ বসে আছে, গুরুদেব কৃপা করে আমাকে নাম দিয়েছে, আর আমি এই জল, এই যে আমরা জল তুলসীটা নিয়ে সন্ধ্যা করতে বসি, এই জল তুলসীটা হচ্ছে কি ভবপারের সমুদ্র। সমুদ্রের ভবপারে গোবিন্দ আছেন, এ পারে ভবপারে শ্রী গোবিন্দ আমার রাধারানী ওই পারে আছেন, আর আমি আছি এই পারে।
আর এই গুরুদেবের প্রদত্ত নাম দ্বারাই ভবপার্কে আমাকে প্রতিদিন সাত্রে সাত্রে গোবিন্দের কাছে গিয়ে বসতে হয়। এভাবে যদি আমি সাত্রে গিয়ে গোবিন্দের কাছে বসতে পারি, গোবিন্দ একদিন আমাকে সে চরণ তলে আমাকে নিয়ে যাবে। তো তখন বলছে কি, এই সন্ধ্যা শব্দের অর্থ সূর্য যখন আকাশে উদিত হয় আর যখন আস্তে আস্তে কি হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। পশ্চিম আকাশে যখন অস্তটা সূর্য যায় আর পৃথিবীতে কি হয়, অন্ধকারটা আসে। আলো যাচ্ছে, অন্ধকার আসছে। এই আলো যখন কমে যাচ্ছে, অন্ধকার যখন আসছে, আলো এবং দিন এবং রাতের যে মিলিত সময়, সেটাকে বলা হয় সন্ধ্যা। ভাগবত বলছেন ভক্ত এবং ভগবানের মিলিত সময়টাকে সন্ধ্যা বলা হয়। আর এই যে ভক্ত এই পাড়ে বসে আছে, ভগবান ওই পাড়ে বসে আছে, ভক্ত ভগবানের মিলিত সময়টা সন্ধ্যা। এখন ভক্ত বসে থাকলে তো হবে না, কিছু না কিছু নাম দিয়ে তাকে গুণ উচ্চারণ, নাম গুণাগুণ করতে হবে। পরীক্ষিত মহারাজ তো আজকে পরিচ্ছেদে বলেছে, অনুক্ষণে তুমি করো বাসুদেবে ধ্যান। কিছু সময়ের জন্য বাসুদেবকে ধ্যান করো, অর্থাৎ অনাধি রাধে গোবিন্দকে ধ্যান করো। শুনেন, আমাদের স্থূলের মূলে হচ্ছে দীক্ষা। আজকে যদি আপনি দীক্ষা নাম না গ্রহণ করতেন, আপনার চৈতন্য গুরুদেব আসে চৈতন্য কৃপা করতো না। এমনও আছে আমরা যখন স্তর পার করে ফেলি, তখন আমরা দীক্ষা মন্ত্র সন্ধান দিক করি না। ভাগবত বলছে কখনোই না, প্রতিদিন অবশ্যই সন্ধ্যা মন্ত্র করতেন। আপনি যদি সর্বদেশ কাল পাত্র পার করে যান, তারপরও আপনাকে সন্ধ্যা মন্ত্র করতে হবে। কারণ আপনি যার কৃপা ছাড়া আজকে এই নাম শুনতে পান নাই, নিত্য ঈশ্বর কৃষ্ণের সে নাম যদি না নাম যদি প্রদান না করিতেন, তাহলে তো আজকে রাধারানীর কৃপা আপনি পাইতেন না। কৃষ্ণ কৃপা পাওয়াতে তো আজকে রাধারানীর কৃপা আপনি সে চৈতন্য দেশের সেই ওনার কৃপাটা পেয়েছেন। তাহলে আমরা অনেকজন মানে ভুলে যাই, আমরা ওই সন্ধানী করি না, বলি যে আমরা তো এক দেশ পার করে ফেলেছি, এখন আর সন্ধাহানি করার প্রয়োজন নাই। না, কদাপি না। আজকে আপনাকে এটা ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণও বলছে যে সন্ধ্যা মন্ত্রকে কখনো ত্যাগই করা যাবে না। সন্ধ্যা মন্ত্র সারা জনম পর্যন্ত স্মরণে রাখতে হবে। আপনি এখনো যে স্থানে থাকুক না কেন, আপনাকে সেই সন্ধ্যা মন্ত্র করতে হবে। এবং সন্ধ্যা মন্ত্র দেখেন, আমরা দীক্ষা নাম নিই, দীক্ষা নাম নেওয়ার পরে যদি সন্ধ্যা আহ্নিক যদি আমরা না করি, আমাদের কি ফল হবে? বিবিধ শাস্ত্র গ্রন্থ থেকে কিছু শ্লোক সংগ্রহ করেছি। তো বলছেন, শ্রী ভগবান চরণে জীবের, সন্ধ্যা শব্দের অর্থ হলো ঈশ্বরের সাথে জীবের সম্বন্ধ করা। সন্ধ্যা শব্দের অর্থ হলো ঈশ্বরের সাথে জীবের সংযোগ স্থাপন করা। সন্ধ্যা শব্দের অর্থ হলো শ্রী ভগবানের চরণে জীবের শরণাগত হওয়া। শরণাগত হওয়ার জন্য, জীবের সাথে ঈশ্বরের শরণাগত হওয়ার জন্য সমন্বয়ে দীক্ষা নাম গ্রহণ করে দীক্ষা মন্ত্র জপ করতে হয়। এই যে ত্রিসন্ধ্যা, তিনটি সন্ধ্যা, আমাদের জীবনে তিনটি কাল আছে। সকালটা যখন উদিত হয় তখন তিনটা কাল যায়। একটা হচ্ছে শয়নকাল, প্রথম হচ্ছে প্রাতকাল, তারপর হচ্ছে কি মধ্যাহ্নকাল, তারপর হচ্ছে কি সায়ন্যকাল। তো দেখেন, মানব জীবনের আমাদের তিনটা সময়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল আছে। সকালবেলা সূর্যটা যখন পূর্ব আকাশে যখন উদিত হয়, মনে হয় কি মানে সূর্যের আলোটা তখন থাকে কোমলমতি, একেবারে নরম মনোরম। এই সূর্যের তাপের মধ্যে আপনি বসতে পারবেন, সূর্যের তাপটা আপনার কাছে গায়ে গায়ে কেন ভালো লাগে, হাঁটতে মনে চায়, চলতে মনে চায়। এই সকালবেলার এই সূর্যের তাপটা আপনার কাছে খুব মধুময় মনে হয়। তদ্রুপ আপনি যখন শিশুকালে ছিলেন, শিশুকালের সময় আপনাকে মা বাবা কোলে নিয়ে এভাবে আদর দুলে 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 আপনাকে আদর করেছিল, কত চুম্বন করেছিল। অর্থাৎ এটাও হচ্ছে আপনার মানব জীবনের প্রথম এই প্রাতকালটাই হচ্ছে, এই প্রভাত কালটাই হচ্ছে আপনার শিশুকাল। আর একটা শিশু হাসি যেমন সুন্দর, তেমনি পূর্ব আকাশে উদিত কোমলমতি সূর্যটার আলোটাও তেমনি সুন্দর বলে নিজের কাছে অনুভূত হয়। এটা হচ্ছে প্রাতকাল, প্রভাতকাল। এবার বলছে কি মধ্যাহ্নকাল। সূর্য যখন মধ্য আকাশে, যখন আকাশের মধ্যে তেজের দীপ্তি ছড়ায়, অর্থাৎ সূর্যের আলোর যে দাহনটা, তাপটা যখন পৃথিবীতে প্রকাশ করে, তখন এটা বলছে আপনার যৌবনকাল, যুবককাল। তখন আপনার থাকবে, হাতে থাকবে শক্তি, মনে থাকবে তেজ, ভক্তি, সকল কিছু আপনার ভিতরে আছে, কর্মঠ। আপনি তখন চাইলেও 10 কেজি জায়গায় 20 কেজিও আপনি ভর গ্রহণ করতে পারবেন, শারীরিক সামর্থ্য আপনার অনেক থাকবে। এই মধ্যাহ্ন সময়টা তখন হচ্ছে আপনার যৌবনকালের সময়, যুবককালের সময়। হ্যাঁ, তেজে বুদ্ধিতে মন ভরা থাকবে তখন।
ধর্ম কর্ম যাহা করবেন, তখন আপনি দেখা গেছে শক্তি আছে আপনার দেহের মধ্যে। সূর্যটা যখন দুপুরবেলা রোদ্রে তাপ দেয়, সবাইকে কি করে, তাপের শক্তিটা সবার হৃদয়ে প্রবেশ করে, আর তাপের এই শক্তিটা যখন যায় তখন সবার কাছে গরম উষ্ণতা অনুভব হয়। আমাদের তখন এই যৌবনকালে যুবককালে ব্যথা পাইলেও কষ্ট পাইলেও আমাদের শরীরের কাছে সেটা অনুভূত হয় না। এরপরে আসছে কি সায়ন্যকাল। সায়ন্য হলো সন্ধ্যা, অর্থাৎ পৃথিবী থেকে অস্ত, সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর শয়ন্যকাল অর্থাৎ সূর্য পূর্ব আকাশ থেকে মধ্য আকাশে এসেছে, মধ্য আকাশ থেকে এবার পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। এরকম আমাদের বৃদ্ধকাল হয়ে আসছে, সূর্যের আস্তে আস্তে তেজ কমে যাচ্ছে, তেজ কমতে 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 এক সময় পশ্চিম আকাশে ডুবে যায়, সেটাকে আমাদেরকে বলছে বৃদ্ধকাল। এই বৃদ্ধকাল আমাদের জীবনে যখন আসে, শরীরের তেজ কমে যায়, ব্যাধি বিঘ্ন হয়, আস্তে 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 আমরা কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন সামর্থ্য কম থাকে, শক্তি কম থাকে। একসময় এইভাবে সূর্যের মতো আস্তে আস্তে যেতে যেতে একসময় পশ্চিম আকাশে ডুবে যায়, অর্থাৎ আমার জীবনও অস্ত হয়ে এভাবে চলে যায়। আমাদের জীবন পথটাও ঠিক সায়ন্যকালের মতন একদিন আমাদের হৃদয়ের সূর্যটাও একবার আস্তে করে ডুবে যায়। তাই এই সূর্য যখন ডুবে যায় তখন আমাদের এই দেহের, জড়দেহের, এই যে আমাদের স্থূল দেহের, তখনই আস্তে আস্তে কি হয়ে যায়, জড়দেহ হয়ে যায়। সেখান থেকে প্রাণবায়ু তার কাছে, সেই পরম পরম তার পরম স্থানে চলে যায়। এখন শুনেন, কথা বলবেন না, বাইরে থেকে সাউন্ড করবেন। শাস্ত্র অনুযায়ী সন্ধ্যা আহ্নিক না করার ফল, তাহলে দেখা গেছে আমাদেরকে 3 বেলায় সন্ধ্যা করতে হবে। প্রভাতকালে যেরকম সূর্য উদয় হলে যেরকম সে সময় সন্ধ্যা করতে হবে, প্রভাতের সময় সেটা হচ্ছে আমাদের শিশুকাল। মধ্যাহ্ন সময়ও আমাকে গোবিন্দকে স্মরণ করতে হবে, কর্মের ফাঁকে গোবিন্দকে চিন্তা করতে হবে, মধ্যাহ্ন সময়ে সন্ধ্যাটা করা উচিত। আর সায়ন্যকালের সময়ও আমি গোবিন্দর কাছে গিয়ে, গোবিন্দ একদিন জীবন সূর্য আমার হয়তো এখান থেকে চলে যাবে, আমি তোমার কাছে আজ শরণাপন্ন হয়েছি, শরণাগত হয়েছি, আমি যেন তোমার এই হৃদয়ের মধ্যে যেন তোমার নাম গুণাগুণ যেন করতে পারে, তোমার মাঝে যেন তোমার নামের গুণাগুণ করতে পারে। তখন মনুস্মৃতিতে কি বলে, মনুস্মৃতি শাস্ত্রের 4th অধ্যায়ের 94তম একটা শ্লোকে বলছে, শ্লোক সংখ্যা 94, সন্ধ্যামুপাসি নিত্যমম জ্যোতিষী ভূতি মশ্নুতে। যে ব্যক্তি নিয়মিত সন্ধ্যা বন্দনা করেন, সে ভগবানের সাথে পরমাত্মার সংযোগ লাভ করে থাকে। তাহলে দেখা গেছে কি, সন্ধ্যা করলে কি হবে, আত্মার সাথে পরমাত্মার, আমার এক পরব্রহ্ম এখানে বসে আছে আর পরমাত্মার হৃদয় আছে, পরব্রহ্মের সাথে পরমাত্মার সংযোগ হবে, মিলন হবে। ওই আমরা কি করি না? শুনেন, নাম গ্রহণ করলে হবে না, করণীয় করতে হবে। শাস্ত্র অনুযায়ী দীক্ষা নাম নেওয়ার পরে যদি না করি কি হয়, সন্ধ্যা না করলে, এটা আমাদের জানা প্রয়োজন। ওগো যে ব্যক্তি প্রভা ওগো সন্ধ্যাহীন দ্বিজ নিত্যম অজ্ঞাতা পশুমধীরম। বলছে যাজ্ঞবল্ক্য স্মৃতিতে, মহারিষি যাজ্ঞবল্ক্য তার স্মৃতিশাস্ত্রের 1ম অধ্যায়ের 22তম শ্লোকে বলছেন, কি বলছেন, ওগো চারি বর্ণের মধ্যে যে ব্যক্তি গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র সন্ধ্যা আহ্নিক করে না, সেই ব্যক্তি পশুর মতো সমান হয়ে থাকেন। বলছেন 4 বর্ণের মধ্যে যে ব্যক্তি গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র জপ করে না, সন্ধ্যা আহ্নিক করে না, সে ব্যক্তি কি হন, পশুর চেয়েও অধম হয়ে যান। সময় চলে যাচ্ছে। ওই অসন্ধ্যায়া পতিত, গৌতম মুনি ধর্মসূত্রে বলছেন, অসন্ধ্যায়া পতিতম, ওকে যে সন্ধ্যা মন্ত্র গ্রহণ করে সন্ধ্যা করে না, সেই পতিতজন নরাধম ব্যক্তি হয়ে এই জগতে থাকে। বলছে সন্ধ্যা মন্ত্র গ্রহণ করে সন্ধ্যা মন্ত্র জপ না করলে নরাধম ব্যক্তি হয়ে থাকে। যিনি সঞ্চারী বর্ণ ব্যক্তির মধ্যে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে 4 বর্ণের মধ্যে যে সন্ধ্যা মন্ত্র গ্রহণ করে সন্ধ্যাহানি না করে, তার জীবনটা বলছে পশুর চেয়ে অধম, পশুর চাইতে তার জীবনটা নিকৃষ্ট হয়ে বলছে।
তাহলে দেখা গেছে কি আমরা হরিনাম জপ করব, এমন এমন সময় হয়েছে আমরা গুরু প্রদত্ত যে মন্ত্র দেয় সে মন্ত্রকে রেখে দিয়ে আমরা হরিনাম জপ করছি, হরিনাম জপ করছি। হ্যাঁ, হরিনাম জপ করে, তবে আগে আপনার গুরু প্রদত্ত যে মন্ত্র দিয়েছে সে মন্ত্রটা আগে সন্ধ্যা আহ্নিক জপ করেন। যদি গুরু প্রদত্ত যে মন্ত্র দিয়েছেন সে মন্ত্র যদি জপ না করেন, সে মন্ত্রটা আপনার দেহের মধ্যে স্থাপন করে দিয়েছে। আর এই মন্ত্র যদি জপ না করেন তাহলে তো আপনি বলছে যে পশুর চেয়ে অদম হবেন, নরাদম হবেন, মনুষ্যের মধ্যে আপনার গোবিন্দের সাথে কোনো সংযোগ থাকবে না। তাহলে আমার কি হবে? আমার তো কোনো কিছুই ভবান্নবে পেলাম না। তাই আমাদেরকে অবশ্যই সন্ধ্যাহ্নিক করতে হবে। এমনও তাই এই কারণে সন্ধ্যাহ্নিক করার পরে এবার আপনি হরিনাম জপ করেন, সেটাই পরম অমৃত। কেন আমরা এই যে সন্ধ্যা মন্ত্র প্রত্যেক গুরুদেব আমাদেরকে 108 বার দেয়? কারণ কৃষ্ণের নাম কয়টা গো? 108টা। তাই এই কথা শুনেন, শ্রীমদ্ ভাগবত অনুযায়ী আমাদেরও সন্ধ্যা মন্ত্র করতে হবে কয়টা? গোবিন্দের নাম এই মন্ত্র 108টা জপ করতে হবে। 108-এর কম নেওয়া যাবে না, তাহলে নাম অপূর্ণ হয়ে যাবে, নাম পরিপূর্ণ হবে না। 108-এর পরে যদি আপনার খেয়াল না থাকে 2 একবার বাড়তি হলো কোনো সমস্যা নাই, কিন্তু কম হওয়া যাবে না। শুনেন, প্রতিদিন গুরুদেবের কাছ থেকে মন সংযম নিয়ে, গুরুদেব রয়েছেন, গুরুদেব আছেন, সর্বদা স্থানে আছেন, কিন্তু গুরুদেব বাক্য দিয়েছেন, গুরু বাক্য যদি পালন না করেন, বাক্য ভ্রষ্ট আমরা একটু আগে বলেছি, গুরুদেব বাক্য দিয়েছেন, ভগবান গোবিন্দ পর্যন্ত গুরু বাক্য পালন করেছে। বলছে হরির নাম কৃষ্ণ নাম কর্ণরন্ধে দিয়ে সূক্ষ্মরূপে আছেন গুরু আত্মাতে মিশিয়ে, ওনারে স্মরণ করতে, উনি আমার ভিতরে আছেন। আচ্ছা। ওনার স্মরণ না করলে এখন স্মরণ না করলে তো ওনার চেতনা আমার হৃদয়ে আসবে না। উনি তো বলছে না কাষ্ঠের, ওই যে কাষ্ঠের ভিতরে আগুন আছে, কিন্তু অগ্নিতে না ধরলে তো সে আগুন প্রকাশিত হয় না। তদুর আপনি যদি ওনার নাম স্মরণ না করেন, জপ না করেন, কষ্ট করে গেলেন গুরুদেবের বাড়িতে, গুরুদেবের নাম দিয়েছে, গুরুদেব দয়া করেছেন, গুরুদেবকে প্রণামী দিয়েছেন, দক্ষিণা দিয়েছেন, গুরুদেব আপনার বুঝাই দিয়েছে, গুরুদেবের দায়িত্ব গুরুদেব পালন করেছেন, কিন্তু আপনি আপনার দায়িত্ব আপনি পালন করছেন না। লাভ কার হলো? আপনার লসটা কার হলো? আপনারই লস হলো। আগে দিয়ে গেলেন সংযম থেকে, সবকিছু থেকে যদি সন্ধ্যাহ্নিক না করেন কোনো লাভ হবে না। তাই আগে সন্ধ্যাহ্নিক করার পরে প্রত্যেক পথের মধ্যে দেখবেন আগে ওনাদের প্রত্যেকের গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র আগে জপ করতে, জপ করার পর তারপর হরিনাম করেন, তাতে কোনো অসুবিধা নাই। তাই গুরু প্রদত্ত মন্ত্র নিয়ে যদি করে না অভ্যাস, সে মন্ত্র কাল হয়ে করে সর্বনাশ। তাই বলছেন, এবার শুনেন, প্রভাতে জলে ওগো প্রাতকালীন সময়ে সন্ধ্যা মন্ত্র বন্ধনা করিলে, ওগো ভোরে বা প্রাতকালীন সময়ে সন্ধ্যা মন্ত্র বন্ধনা না করিলে আত্মশুদ্ধি ও দেব স্মরণ হয় না, আরো হয় অর্জিত পূর্ণের ক্ষয় হয়ে থাকে। বলছেন প্রভাতকালীন সময়ে যদি সন্ধ্যা মানে প্রাতকালীন সময়, সকালবেলা যদি সন্ধ্যান্দি না করে, অর্থাৎ আপনি প্রাত মুহূর্তে, হ্যাঁ প্রাত মুহূর্তে যদি আপনি সন্ধ্যা না করেন, তাহলে বলছে কি আপনার এই পূর্বাহ্নে, অর্থাৎ পূর্বাহ্ন কেন বলে? সূর্য যখন পূর্ব আকাশে থাকে তখন এই সময়টাকে বলা হয় পূর্বাহ্ন। এই পূর্বাহ্ন সময় যদি আপনি সন্ধ্যান্দি যদি না করেন, তখন বলছে কি আপনার আত্মশুদ্ধ হয় না, এবং আমার শ্রী গোবিন্দের স্মরণও হয় না। আর যত অর্জন করবেন পুণ্য সব হয়ে যাবে হয়, তিলে তিলে ক্ষয় হয়ে যাবে, যদি সন্ধ্যা প্রভাতকালীন সময় যদি সন্ধ্যান্দি না করে। ওগো মধ্যাহ্নকালীন সময়ে সন্ধ্যা মন্ত্র বন্ধনা না করিলে দেব ব্রহ্ম চিন্তা দূরীভূত হয়। মধ্যাহ্নকালীন সময় যদি সন্ধ্যান্দি না করে, মধ্যাহ্নকালীন সময় সন্ধ্যা যদি না করে, তাহলে বলছে দেব ব্রহ্মের চিন্তা, অর্থাৎ পরব্রহ্মের চিন্তা আপনার অন্তর থেকে আস্তে আস্তে ধুলায় মিশে যাবে। ওগো সায়ন্নকালীন বা রাত্রিতে সন্ধ্যা মন্ত্র বন্দনা না করিলে আধ্যাত্মিক অন্ধকার নেমে আসে। বলছি কি সন্ধ্যাকালীন সময়ে যদি, সন্ধ্যার সময় সায়ন্নকালীন সময়ে যদি সন্ধ্যা না করে, তাহলে কইছে কি আপনার আধ্যাত্মিক জগতে, অর্থাৎ ধর্ম জগতের যে আলো জ্বালাই দিছে গুরুদেব, সেটা আস্তে আস্তে নিভে যায়। এবং এক সময় আপনি যতই ভক্ত সঙ্গ করেন, যতই ভক্তি করেন, আপনার অন্তর থেকে অন্ধকার আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যায়। তো সুতরাং আমরা এত সুন্দর মনুষ্য জন্ম পাই, যদি পশুর মতন আচরণ করি, তাহলে তো আমার মনুষ্য জন্মের সার্থকতা নাই। তাহলে অন্তত সবার কাছে মিনতি, আজকে থেকে অন্তত আগে কি করেছেন না করেছেন,
অন্তত কর্মব্যস্ত জীবন, বুঝতে পারি সবার ব্যস্ততা আছে, কিন্তু যখন মোবাইলে সময় দিই বা অন্য ক্ষেত্রে সময় দিই তখন সময়টা যায় না। কিন্তু ধর্মের বেলা এলে সময়ের পরিমাণটা একটু কম থাকে, আমরা গোবিন্দকে সময়টা কম দিই, যার কারণে কৃপাটাও একটু কম পাই, কারণ আমরা ধর্মের ব্যাপারে একটু উদাসীন। এটা কলিযুগের প্রভাব, এটা বলে লাভ হবে না, এটা কলিযুগের প্রভাব। কিন্তু ভাগবত কথা শুনে হৃদয়ের পরিবর্তন করুন। আজ থেকে আগামীকাল থেকে অন্তত প্রতিদিন 3 বেলা সন্ধ্যা করার চেষ্টা করবেন। যদিও 3 বেলা না পারেন 2 বেলা করবেন, 2 বেলা না পারলে অন্তত একটা বার অন্তত গোবিন্দকে স্মরণ করবেন, সন্ধ্যা করবেন, অবশ্যই অবশ্যই সন্ধ্যা মন্ত্র করবেন। যদি দেহ শুদ্ধি করবেন, আচমন করবেন, তিলক ধারণ করবেন, চেষ্টা করবেন। যদি এগুলোও যদি করতে না পারেন, সময়ও যদি তাতে না থাকে, অন্তত একেবারে কিছু না করতে পারলে ওই যে পশুর চাইতে যদি মনুষ্য জন্ম শ্রেষ্ঠ করতে হয়, অন্তত গুরুদেব যে বীজ মন্ত্রটা দিছে এই মন্ত্রটা অন্তত 108 বার পরের মধ্যে ঘুরে অন্তত জপ করে দোকানে যান, সংসারে যান, যেখানে যান, অন্তত 108টা বার ঘুরে গেলে কোনো আর সমস্যা হবে না। তো সুতরাং দোকানে থাকেন, দুপুরবেলা দোকানে যদি থাকেন, কর্মব্যস্ততার সময় যদি আপনার হাতের মধ্যে কর আছে, দেখেন আমাদের এই মন্ত্রটা জপ করার জন্য গোবিন্দ বলছেন ভাগবতের মধ্যে করের মধ্যে মন্ত্র জপ করা যায়, কর মন্ত্রে জপ করিবে। আপনার এই ভাগবতের মধ্যে পারিচ্ছেদটা আছে, আমার এখন স্মরণে পড়তেছে না, তবে করমন্ত্রে জপ করতে হবে। ও ধ্রুবকে শিক্ষা দেওয়ার সময় ধ্রুবকে প্রথম দীক্ষা দিয়েছিলেন নারদ। এই পৃথিবীতে দীক্ষার প্রচলনটা করেছেন ধ্রুব মহারাজকে দিয়ে। 6 বছরের বালক দীক্ষা মন্ত্র গ্রহণ করছে। তো করের মধ্যে মন্ত্রটা জপ করতে হবে। কিসের মধ্যে? করের মধ্যে। এই করের মধ্যে মন্ত্র জপ করলে তারপরে তো ওনাকে পাওয়া যায় করমন্ত্রে। তো এই করের মধ্যে অন্তত বসে বসে দোকানে বসে বসে অন্তত 108 বার করতে পারেন। বাড়ির থেকে যাওয়ার সময় স্নান করে গেলে, দেহ শুদ্ধ করে গেলে দোকানে বসেও 108 বার করতে পারেন, যদি দেখেন কর্মব্যস্ততা নেই। সন্ধ্যার সময় ধূপবাতি দিয়েও 108 বার জপ করতে পারেন, তাতেও সমস্যা নেই। এরপরে যদি হরিনাম করেন, যাহা যাহা করেন, হরিনাম জপ করেন, যাহা পারেন, আরো যতটুকু পারেন, যত করতে পারবেন তত কৃপা পাবেন। সুতরাং অন্তত আজকে থেকে অন্তত সবাই গোবিন্দের সামনে সবাই বলেন সন্ধ্যান্নি করবেন নি, যদি করেন তাহলে সবাই ধ্বনি দেন, আর যদি না করেন তাহলে ধ্বনি দিয়েন না। সবাই যদি করেন, গোবিন্দ সাক্ষী আছে, ধ্বনি দিবেন, তাহলে প্রতিদিন সন্ধ্যা করবেন। তাহলে আমরা কি এখানে এই কথা রেখে কি আজকে ভাগবত এখানে বিশ্রামে রাখতে পারেন? জয় 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল বল শ্রীমদ ভাগবতমৃত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল হরি। এটা আপনি যতটুকু সন্ধানী করবেন, গোবিন্দ গুরু নাম জপ করবেন, এটাতে আপনারই কৃপা লাভ হবে। সুতরাং আজকে কিন্তু আমার সামনে নয়, ভাগবতের সামনে আর গোবিন্দের সামনে কিন্তু বাক্য দিয়েছে। সুতরাং এই বাক্য কিন্তু স্মরণে রাখবেন।